এখন পর্যন্ত কোথাও কোনো বড় মিছিল হয়নি, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। এখন পর্যন্ত কোথাও কোনো বড় মিছিল হয়নি, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত চালাচ্ছে সুমাইয়া আক্তার। রাজধানীসহ দেশের কোথাও এখন পর্যন্ত কোনো বড় ধরনের মিছিল বা বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দেন। তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিভিন্ন রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের মিছিল, সমাবেশ বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। জনগণ শান্তিপূর্ণভাবে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, সরকারের অবস্থান খুবই পরিষ্কার, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো গোষ্ঠীকে নাশকতা বা অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। এজন্য মাঠ পর্যায়ে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। আমরা চাই রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক উপায়ে তাদের মতামত প্রকাশ করুক, কিন্তু জনগণের নিরাপত্তা বিপন্ন করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অনুমতি দেওয়া হবে না, তিনি যোগ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু এলাকায় ছোটখাটো সমাবেশ বা মিছিলের চেষ্টা হয়েছিল, তবে সেগুলো শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এখন পর্যন্ত কোনো বড় সংঘর্ষ বা সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি সাধারণ জনগণকে গুজব ও ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। আমরা সবাইকে অনুরোধ করছি এইসব গুজবে কান না দিয়ে যাচাই করা তথ্যের উপর নির্ভর করুন। শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে শান্তি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। কোনো অবস্থাতেই সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিয়ে আপোস করা হবে না। সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জনগণ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে।